ধরুন আপনার বাজেট এই মুহূর্তে 20,000-এর আশেপাশে এবং আপনি চান এই বাজেটের সবথেকে পাওয়ারফুল একটি গেমিং চিপ থাকবে আপনার ফোনে। ডিসপ্লেতে 144Hz হাই রিফ্রেশের থাকতে হবে, 50 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে যেখানে 2K 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে এবং সর্বশেষ ফোনটার ডিজাইন খুবই সুন্দর হতে হবে। সো হে গাইজ, আসসালামু আলাইকুম। টিটিইউ এর পক্ষ থেকে আমি তিতাস আছি আপনাদের সাথে এবং কথা বলছিলাম ইনফিনিক্সের একটি নতুন বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন নিয়ে, যার নাম ইনফিনিক্স নোট 50, যেখানে এই সমস্ত স্পেক প্রোভাইড করা হয়েছে। তাই আজকের ভিডিওতে আমরা এই ফোনটি সম্পর্কে বিস্তারিতভাবে কথা বলবো। ফোনটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে এবং ফোনটা আপনার জন্য কেমন হবে সেটি জানতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটার সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিও শুরুতেই কথা বলতে চাই ফোনটির ডিজাইন দিয়ে। ফোনটির ডিজাইনকে যথেষ্ট সুন্দর অ্যান্ড প্রিমিয়াম করা হয়েছে। ফ্রন্ট গ্লাস অ্যান্ড ব্যাক প্লাস্টিক, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম অ্যান ইনফিনিক্স ডিভাইস হ্যাজ ইউজড এ মেটাল ফ্রেম। এছাড়াও ফোনটিকে 4টি দারুণ কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। থাকছে IP64 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স, সেই সাথে পোর্টস অ্যান্ড বাটনগুলো একদমই ঠিকঠাক পজিশন অনুযায়ী রয়েছে। সিগনিফিকেন্টলি আইআর ব্লাস্টার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক অ্যান্ড স্টেরিও স্পিকার থাকছে এবং সিকিউরিটিতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটিও বেশ ফাস্ট অ্যান্ড একুরেট। তবে ডিসপ্লেতে আসলেই পেয়ে যাচ্ছেন 6.78 ইঞ্চের একটা অ্যামোলেড প্যানেল, যার রেজুলেশন অবভিয়াসলি ফুল এইচডি প্লাস। এবং শুরুতে যেমনটা বললাম, এখানে রয়েছে 144Hz হাই রিফ্রেশ রেট, সিম বেজেলস অলমোস্ট ন্যারো অর্থাৎ 90% স্ক্রিন টু বডি রেশিও, অ্যান্ড টপ সেন্টারে রয়েছে একটি সিঙ্গেল পাঞ্চল সেলফি ক্যামেরা এবং ডিসপ্লেটার পিক্সেল ডেন্সিটি হচ্ছে 393 ppi। সেই সাথে রয়েছে 1300 নিট পিক ব্রাইটনেস, যা ইনডোর অ্যান্ড আউটডোর উভয় কন্ডিশনে ঠিকঠাকভাবে ডিসপ্লেটি ভিজিবল থাকে। তো আমার মধ্যে ফোনটার ডিসপ্লে সেকশন একদমই ঠিকঠাক রয়েছে। তো ডিসপ্লেটি রেখে যদি এখন আমরা ফোনটার পারফরমেন্স সেকশনে আসি, তাহলে ফোনটিতে চিপ হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G100 আলটিমেট, যেটি 6 ন্যানোমিটারের 2.2 GHz এর একটি অক্টাকোর চিপ, অ্যান্ড এর জিপিইউতে রয়েছে মালি G57। ফোনটিকে 8256 এর একটি মাত্র ভেরিয়েন্টে পাওয়া যাবে, LPDDR4X অ্যান্ড UFS 2.2 স্টোরেজ টাইপ। ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 অ্যান্ড ইউআইতে রয়েছে XOS 15। তো এই চিপটার কথা বলতে গেলে এটি এই প্রাইস পয়েন্টে যথেষ্ট পাওয়ারফুল একটি চিপ, আর এটি দ্বারা রেগুলার কাজগুলো ঠিকঠাকভাবে করা যাবে। ডে বাই ডে টাস্কে কোনো ধরনের সমস্যাই ফিল করবেন না। সেই সাথে 8GB LPDDR4X র্যাম টাইপ থাকায় ব্যাকগ্রাউন্ডেও বেশ কয়েকটি অ্যাপ রেখে কাজ করা যাবে। এবং ফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে এটি দ্বারা সব ধরনের গেমকে মিডিয়াম গ্রাফিক্সে প্লে করা যাবে। পাবজি, ফ্রি ফায়ার অ্যান্ড কল অফ ডিউটির মতো হেভি গেমগুলোকে বেশ ভালোভাবেই প্লে করা যায়। তো যারা এরকম প্রাইস পয়েন্টে একটা গেমিং ডিভাইস নিতে চান, তারা ইনফিনিক্সের এই ফোনটিকে নিতে পারেন। তো পারফরমেন্স রেখে যদি এখন আমরা ফোনটার রিয়ারে লক্ষ্য করি, তাহলে এখানে অনেকগুলো ক্যামেরা সেটআপ মনে হতে পারে, বাট এখানে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ অর্থাৎ 50+2 মেগাপিক্সেল, অ্যান্ড ফ্রন্টে রয়েছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। সেই সাথে শুরুতে যেমনটা বললাম, এটি থেকে 2K 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। তবে মজার ব্যাপার হচ্ছে যে 1080p-তে 240 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করা যায়। আর মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের কথা বলতে গেলে এটি দ্বারা ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে বেশ ভালোই ছবি ক্যাপচার করা যায়, অ্যান্ড লো লাইট পারফরমেন্সটাও অ্যাভারেজ, যা এই প্রাইসের অন্য ডিভাইসগুলোর মতোই। এবং ফোনটিতে রয়েছে 5200 mAh এর একটি ব্যাটারি প্লাস 30 ওয়াট একটি চার্জার। ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে 6nm এর প্রসেসর হয় এটি খুব একটা ব্যাটারি বার্ন করে না। নর্মাল বা বেসিক ইউজে 1 থেকে 1.5 দিন পর্যন্ত ব্যবহার করা যাবে এবং হেভি ইউজের ক্ষেত্রে 7 থেকে 9 ঘন্টা পর্যন্ত স্ক্রিন অন টাইম পাওয়া যাবে। তো ব্যাটারি ব্যাকআপটাও ঠিকঠাকই রয়েছে। তো এখন কথা হচ্ছে এই ফোনটা কাদের জন্য। তো এই ফোনটার ডিসপ্লে, পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ এবং ফোনটার ডিজাইন সব দিক দিয়েই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। যদি কিনা এই ফোনটার প্রাইস 20 থেকে 25,000-এর মধ্যে অফিসিয়ালি লঞ্চ করা হয়, তাহলে এটি হতে পারে একটি ভ্যালু ফর মানি ডিভাইস। তো এটি ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা একটুও কাজের মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।